যে মানুষটা একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে সেই মানুষটা আর কোনো কিছুতে ভালো লাগে না, কোনো কিছুতেই সে শান্তি খুঁজে পায় না। যতক্ষণ না পর্যন্ত সে মানুষটা তার পরিবারের মানুষগুলোকে ভালো না রাখতে পারবে ততক্ষণ তার মনে শান্তি থাকবে না। ওই যে কথায় আছে না যে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের বুকে একটাই টেনশন থাকে, মাথায় একটাই টেনশন থাকে, তাদের বুকে একটাই ব্যথা থাকে, সেটা হচ্ছে গিয়া কেমন করে সে তার পরিবারটাকে ভালো রাখবে। একটা সময় পর গিয়ে দেখা যায় যে পরিবারের মানুষগুলো ভালো থাকে না শুধু টাকার জন্য। তুমি টাকা কামাতে পারো না, তোমার টাকা নেই, আজকে তোমার ভালো কোনো চাকরি নেই, এইটার জন্য তোমার পরিবার ভালো নেই, কিংবা তোমার ভালো কোনো ক্যারিয়ার নেই, তোমার কোনো ভালো চাকরি নেই, তোমার টাকা নেই, এই সবগুলোকে নিয়েই তোমার ফ্যামিলিতে অনেক সমস্যা। একটা সময় পর গিয়ে দেখা যায় যে আসলেই পরিবারের মানুষগুলোর কষ্ট দেখলে নিজের কষ্ট ধরে রাখা যায় না। আপনার যেই কষ্টটা হয় পরিবারের মানুষগুলোকে দেখলে, সেই কষ্টটা কি কারোর সাথে বলতে পারবেন? কখনোই না। নিজের ব্যথাগুলো একমাত্র নিজে জানেন, অথচ মানুষ ভাবে যে কতই না ভালো আছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার মনের মাঝে কতটা ব্যথা জমে আছে, মাথায় কতটা চিন্তা আছে, সেটা শুধু একমাত্র আপনিই জানেন। আপনার কষ্টগুলো একান্তই আপনার। মানুষ আসবে যাবে, কিছুটা সান্ত্বনা দেবে, এতটুকুই, আর কিছুই না। দিন শেষে আপনার কষ্টগুলো, আপনার পরিস্থিতি, সবকিছুই আপনারটা আপনাকেই বুঝতে হবে। জানেন তো, জীবনে আর যাই করুক, মানে আর যাই হোক বা না হোক, আপনার অনেক টাকা কামান কিংবা আপনি নিজের ক্যারিয়ারটা সুন্দর করেন, দেখতে পাবেন পরিবারের মানুষগুলোকে খুব সহজেই ভালো রাখতে পারবেন। অধিকাংশ সময় আপনার প্রবলেমটা হচ্ছে, কিংবা বর্তমানে মিডল ক্লাস ফ্যামিলির